ওয়েলকাম ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে আমাদের অ্যান এডুস্ফিয়ার ইউটিউব চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তো এই টপিকটি কিন্তু পরীক্ষকদের কাছে খুবই পছন্দের। বিভিন্ন এক্সামে যেমন আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, ডব্লিউবিসিএস এবং পিএসসির বিভিন্ন এক্সামেও কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন সংস্থা এবং তাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেই সংক্রান্ত আলোচনা হবে। এর পাশাপাশি বিভিন্ন যে কেন্দ্রীয় গবেষণাগার রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। প্রথমেই যেটি রয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্কে অনেকগুলি সংস্থার হেডকোয়ার্টার রয়েছে, যেমন ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এর হেডকোয়ার্টারও কিন্তু নিউ ইয়র্ক। এছাড়াও ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ, এর হেডকোয়ার্টারও কিন্তু নিউ ইয়র্কে। এছাড়াও ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। তাহলে আমরা নিউ ইয়র্কে মোট 4টি হেডকোয়ার্টার পাচ্ছি: ইউএনডিপি, ইউএনএসসি, ইউএনও এবং ইউএনআইসিইএফ। এই 4টি সংস্থার হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে। পরবর্তী স্লাইডে চলে যাই। লিগ অফ নেশন, যেটি 1920 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই লিগ অফ নেশনের হেডকোয়ার্টার কোথায়? এটির হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। এই জেনেভাতেও কিন্তু অনেকগুলি সংস্থার হেডকোয়ার্টার রয়েছে। দেখে নিই সেগুলো আর কি কি রয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডব্লিউএইচও, হু 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সালটি খুব গুরুত্বপূর্ণ, এটি মনে রাখার চেষ্টা করবে। তো ডব্লিউএইচও, হু এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। এছাড়াও ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটি 1995 সালে প্রতিষ্ঠা হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটির হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে। এছাড়াও আরও একটি সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 1919 সালে যেটি প্রতিষ্ঠা হয়েছিল। এই আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। এইখানে আমরা একটি টেবিল আকারে অনেকগুলি হেডকোয়ার্টারকে একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। এটি তোমাদের এক ঝলকে দেখে নিতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করি। এখানে যেটি রয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক, এছাড়াও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ তহবিল, 1944 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তো এই ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। এছাড়াও নাসার হেডকোয়ার্টারও কিন্তু ওয়াশিংটন ডিসিতে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক যে ন্যায় বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটির হেডকোয়ার্টার রয়েছে হেগ শহরে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এফএও, এটাও একটি আন্তর্জাতিক সংস্থা। এটার হেডকোয়ার্টার কোথায়? রোমে রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, এর হেডকোয়ার্টার রয়েছে নাইরোবিতে। ইউএনইপি হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার ম্যানিলা। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির হেডকোয়ার্টার কিন্তু এই দুবাইয়ে। আইসিসি দুবাই। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের হেডকোয়ার্টার আমাদের কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডু। নীতি আয়োগ, এটি একটি ইন্ডিয়ান অর্গানাইজেশন। নীতি আয়োগ
নীতি আয়োগের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই। ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিশ্চয়ই সবার জানা, বেঙ্গালুরুতে। এছাড়াও এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এনটিপিসি এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এই সমস্ত গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এক ঝলক দেখে নিলে এগুলো পরীক্ষার আগে এক ঝলক যদি দেখে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে মাথায় থেকে যাবে। পরবর্তী যে কেন্দ্রীয় গবেষণাগার সংক্রান্ত বিষয়গুলি রয়েছে সেগুলো একটু দেখে নিই। প্রথমেই দেখি যে কেন্দ্রীয় ধান গবেষণাগার, বিভিন্ন শস্য সংক্রান্ত গবেষণাগার রয়েছে এগুলো। তো কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় রয়েছে? এটি রয়েছে কটকে। কেন্দ্রীয় গম গবেষণাগার রয়েছে পুসাতে। কেন্দ্রীয় পাট গবেষণাগার, এটি রয়েছে আমাদের ব্যারাকপুরে, পশ্চিমবঙ্গের যে ব্যারাকপুর, সেখানে কেন্দ্রীয় পাট গবেষণাগার রয়েছে। তাহলে যদি বলে কোনো একটা কোশ্চেন দিল যে পশ্চিমবঙ্গে এমন একটি কেন্দ্রীয় শস্য গবেষণাগার রয়েছে, সেটি কোথায়? যদি এখানে ধান, গম, পাট, আলু এরকম দেয়, তাহলে কিন্তু এই পাট গবেষণাগার হবে এবং সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এবার দেখে নিই কেন্দ্রীয় আলু গবেষণাগার, এটি রয়েছে সিমলাতে। চা গবেষণাগার, কেন্দ্রীয় চা গবেষণাগার, এটি অসমের জোরহাটে। এছাড়াও কেন্দ্রীয় কফি গবেষণাগার, আমরা জানি কর্ণাটক কফি উৎপাদনের জন্য বিখ্যাত, সেই কর্ণাটকের চিকমাগালুরে কেন্দ্রীয় কফি গবেষণাগার রয়েছে। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। এছাড়াও জাতীয় দুগ্ধ গবেষণাগার, এটি রয়েছে কর্নালে। এই সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় গবেষণাগারের নামগুলিও মনে রাখতে হবে, আমাদের পরীক্ষার জন্য এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, এবং আরও কী কী টপিক রিলেটেড ভিডিও তোমরা পেতে চাও সেগুলো কমেন্টে জানাবে, তাহলে আমাদের ভিডিও বানাতে আরও সুবিধা হয়। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।